বিগত নির্বাচনগুলোতে গোয়েন্দা বাহিনী ও সংস্থাগুলো গুরুতর অপরাধ করেছে, এজন্য তাদের শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এক মতবিনিময় সভায় তিনি আরও জানান, বর্তমান ইভিএম দুর্বল ও ত্রুটিপূর্ণ, আর স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সিদ্ধান্ত জানায় ইসি সংস্কার কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কারে অংশীজনদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময়ের অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির সাথে সভা করল ইসি সংস্কার কমিশন। কমিশনার হবেন, সব ধরনের ভয় ভীতি বাদ দিয়ে কাজ করতে হবে। বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এ সভায় সাংবাদিকরা মাঠ পর্যায়ের নানান অভিজ্ঞতার পাশাপাশি বেশ কিছু সংস্কার পরামর্শ দেন কমিশনকে। আইন প্রয়োগকারী সংস্থার সংখ্যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যুক্ত করা, দলীয় সরকার হোক কিংবা তত্ত্বাবধায়ক সরকার হোক, সেই সরকার যে চাপের মুখে রাখবে না তার কোনো নিশ্চয়তা থাকবে কিনা। সংরক্ষিত নারী আসন সরাসরি নির্বাচনে যেতে পারে, সেখানে হচ্ছে যে শুধু নারীরাই প্রতিদ্বন্দ্বী থাকবে, কোনো পুরুষ সেখানে প্রার্থী হতে পারবে না। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত জানান সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারাও তো রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে, এতটুকু আমি বলতে পারি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ইভিএমে আস্থা না থাকার কথা জানান। দুর্বল ত্রুটিপূর্ণ যন্ত্র ছিল এবং এটা বোধহয় এখন যেগুলো ছিল এগুলো অকার্যকর হয়ে গিয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে, এবং এটা অত্যন্ত ব্যয়বহুল, এবং এই নিয়ে ওই যে অনেক দেশে কিন্তু ইভিএম থেকে বেরিয়ে এসছে। আর সবচেয়ে বড় কথা, এটা যদি ইভিএম ব্যবহার করতে হয়, এটা একটা রাজনৈতিক ঐক্যমত্যের দরকার, আস্থাশীলতা সৃষ্টি হওয়া দরকার। তো এই রাজনীতিবিদদেরকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বিগত নির্বাচনগুলোর সময় গোয়েন্দা বাহিনী ও সংস্থাগুলোর ভূমিকাকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করেন তিনি। যে গোয়েন্দা সংস্থা, যে বিশেষ সংস্থাগুলো যে কাজগুলো করেছে, এগুলো গুরুতর অন্যায়, এগুলো বেআইনি, এগুলো শাস্তিযোগ্য অপরাধ, নির্বাচনী অপরাধ করেছে, এবং এগুলো ওই যে শাস্তি হওয়া উচিত ছিল। এবং আমি জানি না ভবিষ্যতে সম্ভব কিনা, কিন্তু এগুলো গুরুতর বিষয়, এগুলোর বন্ধ হওয়া দরকার। শুধু আগামী নির্বাচন নয়, টেকসই নির্বাচন ব্যবস্থাকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে কাজ করছে সংস্কার কমিশন, জানান ডক্টর বদিউল আলম মজুমদার। আর আমরা সব মতপথের ব্যক্তিদের মতামত নেওয়ার চেষ্টা করি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।